গণভোট করেন, পিআর পদ্ধতি করেন, আর আপনারা অন্য যা কিছুই করেন না কেন, সংবিধানের বাইরে আমাদের কারো যাওয়ার কোনো এখতিয়ার নাই। সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। এটা করতে হলে পরে পার্লামেন্ট আসতে হবে, জনগণের নির্বাচিত সরকার আসতে হবে, সেই সরকারই একমাত্র এই যদি সংশোধন করে সংবিধান, তাহলে পরে গণভোট হতে পারে। আপনাদের দাবি পিআর যা কিছু আছে সব কিছু হতে পারে। কিন্তু যদি পার্লামেন্টই না হয়, দেশে যদি নির্বাচনই না হয়, তাহলে পরে কে এই সংবিধান সংশোধন করবে? এই ক্ষমতা তো জনগণ কাউকে দেয় নাই। এটার নাম হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার ইনফ্যাক্ট তারা তাদের কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করবে এবং একটা নির্বাচন দেবে, সুষ্ঠু গণতান্ত্রিক উপায় সেই নির্বাচন দিয়ে চলে যাবে। আপনারা শুনেছেন যে আমরা দীর্ঘ 3 সপ্তাহ পর্যন্ত এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা 13 অ্যামেন্ডমেন্ট নিয়ে মামলা করছি। কেন করছি? কারণ হচ্ছে যে এই ফ্যাসিস্ট সরকার নিজেদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এই যা কিছু মারামারি কাটাকাটি সবকিছু করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য তারা কেয়ারটেকার সরকারটাকে একজন প্রধান বিচারপতিকে ব্যবহার করে, অর্থাৎ আমি বলবো এই বিচার বিভাগকে, সর্বোচ্চ বিচার বিভাগকে ব্যবহার করে তারাই তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করেছেন এবং সেটার উপরে আমাদের শুনানি চলছে, হয়তো কিছুদিনের মধ্যে সমাপ্ত হবে। আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে জুলাই সনদ তৈরি করা হলো, তখন তো এনসিপিও ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলও ছিল, অন্যান্য দলও ছিল। সেখানে এই যে সনদের মধ্যে যে বিষয়গুলো আছে, এইটা ঐক্যমতে কেউ কি পৌঁছেছে? আমার কাছে, আমি এখানে এনসিপির সদস্য সচিব আছেন, তিনিও বলবেন যে আমার মনে হয় ওনারা ঐক্যমতে পৌঁছতে পারেন নাই। হ্যাঁ, এই পর্যন্ত পৌঁছেছে যে নোট অফ ডিসেন্ট দিয়ে একটা অনুষ্ঠান করে, কি ওই সংসদ ভবনের ওইখানে একটা অনুষ্ঠান করে এটা পাশ হয়েছে। যে জিনিস সর্বসম্মতভাবে পাশ হয়নি, সেই জুলাই সনদটি কিভাবে বাস্তবায়িত হবে? আমি অনুরোধ করব এনসিপিকে, তারা নতুনভাবে সৃষ্টি হলো, তাদের একটা ভবিষ্যৎ আছে। নতুন দল সৃষ্টি হলো, তরুণ প্রজন্মই হলো আগামী দিনের ভবিষ্যৎ। কাজেই তাদেরকেও এই বিষয়ে চিন্তা করতে হবে যে তারা কতদূর গেলে গণতন্ত্র টিকবে আর কতদূর গেলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। এই সরকারের মূল উদ্দেশ্য আমরা এখনো বুঝতে পারি না। সেই জন্যই বলছি, আসুন, প্রয়োজন হলে আপনারা যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠা আইনজীবী আছেন, তাদেরকে নিয়ে বসুন, বসে যত দ্রুত সম্ভব সময়ের মধ্যে বাংলাদেশে একটি ক্রেডিবল ইলেকশন আপনারা করতে পারেন,
যেখানে দিনের ভোট রাতে হবে না, রাতের ভোট দিনে হবে না। অর্থাৎ মানুষ, এই তরুণ প্রজন্ম কিন্তু 17 বছর যারা এই ভোটার হয়েছে, এরা কিন্তু ভোটের কথা চিন্তাও করতে পারে নাই। কাজেই তারা যাতে ভোট দিতে পারে, নির্বাচন যাতে যত দ্রুত তাড়াতাড়ি হয়, সেই জন্য আমি সকলকে অনুরোধ করব, সে ব্যাপারে আপনাদেরও ভূমিকা আছে। তার কারণ আপনারা হলেন আগামী দিনের ভবিষ্যৎ।